যে আমরা মাধবকুণ্ড পাহাড়ে রওনা দিচ্ছে আমরা লোকজন। এই যে সব পাহাড়ে আমরা যাচ্ছি, এবার আপনাদেরকে নিয়ে যাব মাধবকুণ্ড ঝর্ণার কাছে। এই যে অনেক পাহাড়, এটা হচ্ছে পাহাড়, অনেক বন জঙ্গল। নিয়ে যাব আপনাদেরকে এবার মাধবকুণ্ড ঝর্ণার কাছে। এই যে আমাদের আরো লোকজন চলে গেছে, একসঙ্গের লোক। যেখানে কিছু বিধিমালা লেখা আছে। এই যে ঝর্ণার পাশ দিয়ে বয়ে গেছে ছোট একটা খাল। এই যে একটা রাস্তা। এটা হচ্ছে রাস্তা। প্রায় মেন গেট থেকে টিকিট কাটতে হয়, 20 টাকা করে টিকিট। মেন গেট থেকে প্রায় 1 কিলো হেঁটে হেঁটে যেতে হবে, পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা। মাধবকুণ্ড ঝর্ণা, এটা যে বিশ্রামগার। এখানে অনেকে আস্তে আস্তে এত ইয়ে হয়ে গেলে বিশ্রাম করবে। এই যে এখন দেখাবো আপনাদেরকে ছোটখাটো কিছু পার্কের কিছু জিনিস আছে। এই যে ছোট খাল বয়ে গেছে ঝর্ণার পাশ দিয়ে। হ্যাঁ, আমরা আগে আছি না, হালকা ভাবে এটি 20 টাকা করে তুললে। যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন লেখা আছে ঝর্ণা রানীর দেশ পর্যটক রেস্তোরাঁ মাধবকুণ্ড। এটা একটা রেস্তোরাঁ। এই যে ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে, আস্তে আস্তে আমরা এগোতে আছি, আগিয়ে যাচ্ছি ঝর্ণার কাছে। ঝমঝম ঝমঝম শব্দ শোনা যাচ্ছে ঝর্ণার। আমরা এবার আপনাদেরকে নিয়ে যাব সেই ঝর্ণার কাছে। আল্লাহর কি সে অসীম নীলাময়, কোথা থেকে পানি আসছে, কত দূর থেকে, কত উঁচু থেকে পানি নিচে পড়ছে। এই যে দেখতে পাচ্ছেন খালের মধ্যে অনেক পাথর পড়ে আছে, বড় বড় পাথর। এই যে পাথর দেখতে পাচ্ছেন,
পাথরগুলো আসলে আল্লাহ পাকের সম্পূর্ণ ইশারা। কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এই যে বাচ্চাদের এটা হচ্ছে পার্ক। এখানে বাচ্চারা বসে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকে ঝর্ণা দেখতে আসে, বেড়ায়। এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণার পানি যাচ্ছে। এখানে ওই যে অনেক হরিণ, মনে হচ্ছে হরিণগুলো পানি খেতে এসছে, কিন্তু আসলে নয়, এগুলো মাটির তৈরি। এই যে এই মেয়েটা জলপরী, জলহস্তি যাহাকে বলা হয়, জলের মাছ। ওই যে দেখতে পাচ্ছেন ছোটখাটো এই যে সিল। এই যে গাছে বানরগুলো বসে আছে দেখতে পাচ্ছেন। আসলে মনে হচ্ছে অরিজিনাল বানর, তা নয়, এটা হচ্ছে সম্পূর্ণ মাটির সিমেন্টের তৈরি। যেটা হচ্ছে মহাদেবের মন্দির। এখানে থাকি মহাদেব। বাহির পথ, আমরা সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে নেমে যাচ্ছি। এই যে দেখছেন ঝর্ণা, অনেক উঁচু থেকে পানিগুলো আসছে। কোথা থেকে আসছে, কিভাবে আসছে, একমাত্র আল্লাহ পাকই জানে। আল্লাহর অসীম নীলাময়। এই দেখতে পাচ্ছেন পানি নামছে পা দিয়ে। এই যে দেখুন পাহাড়গুলো, মনে হচ্ছে পাহাড়গুলো ধসে পড়বে। নিচে অনেক গভীর, তলদেশে এই যে দেখুন মনে হচ্ছে পাহাড়গুলো ধসে পড়বে, আসলে তা নয়, আল্লাহ পাকের অসীম দয়া, পাহাড়গুলো এমনি হালে রেখে দিয়েছে। এই যে ঝর্ণার পানি পড়ছে। দেখুন পাহাড়গুলো নিচে অনেক গর্ত আর উপরে পাহাড়, মনে হচ্ছে ধসে পড়বে, কিন্তু অথচ নয়, আল্লাহ পাকের অসীম দয়া। পাহাড়গুলোর ভিতরে দেখেন অনেক গভীর, অনেক গভীর, অনেক গভীর। দেখি আল্লাহ পাকের অসীম দয়া। এই যে দেখুন ভিতরে অনেক গভীর, তাও এভাবে পাহাড়গুলো আছে, ধসে পড়ছে না। এই যে ভিতরে অনেকখানি মাটি ছেদ করে আসার পরে আপনি পাহাড় দেখা যাচ্ছে, অর্থাৎ ভিতরে গভীর। পাহাড়গুলো এইভাবেই আছে, আল্লাহ পাক কি পারে
এটা বুঝিয়ে দিয়েছে। নিচে গভীরতম গভীর, আল্লাহর অসীম দয়া। আল্লাহ পাক কি পারে দেখেন। এটা কিন্তু পাহাড়, উপরে এটা পাহাড়, ভিতরে যে গর্ত, উপরে অনেকখানি পাহাড় ধেয়ে এসে ভিতরে দাঁড়িয়ে থাকা যাবে। এই যে পাহাড়ের শেষ সীমানা দেখতে পাচ্ছেন। এই যে ঝর্ণা,